তামিম ইকবাল থেকে পূজারা। এই বছরে বিশ্বে ক্রিকেট দাপিয়ে বেড়ানো কয়েকজন প্লেয়ার সম্পর্কে জানব, যারা ক্রিকেটকে বিদায় জানিয়েছে। তার মধ্যে এক নম্বরে রয়েছে মার্টিন গাপটিল। মার্টিন গাপটিল 3 সংস্কার মিলিয়ে দেশের হয়ে 367 ম্যাচ খেলা নিউজিল্যান্ডের এই সাবেক ওপেনার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবছর জানুয়ারিতেই। 2 নম্বরে রয়েছে তামিম ইকবাল। প্রায় 1.5 যুগের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে 3 সংস্কার মিলিয়ে 391 ম্যাচ আর 15,249 রান করা তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান জানুয়ারিতেই। 3 নম্বরে রয়েছে ঋদ্ধিমান সাহা। ঘোষণা দিয়েছিলেন গত নভেম্বরে। এবছর ফেব্রুয়ারিতে রঞ্জিতের শেষ ম্যাচটা খেলে প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়েন সাবেক ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান। 4 নম্বরে রয়েছে দিমুথ করুনারত্নে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলে নিজের 100তম টেস্টটা খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সাবেক এই শ্রীলঙ্কান ওপেনার। 100 টেস্ট ও 50 ওয়ানডে মিলে দেশের হয়ে 8,000 বেশি রান তার। 5 নম্বরে রয়েছে অ্যান্ড্রে রাসেল। 2019 থেকে শুধু টি-20 খেলতেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। সেটাও রাসেল ছেড়েছেন এই বছর জুলাইয়ে। দেশের হয়ে 86টি টি-20 খেলে 1122 রান ও 61টি উইকেট রয়েছে তার। 6 নম্বরে রয়েছে চেতেশ্বর পূজারা। 2 বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা চেতেশ্বর পূজারা কিছুদিন আগে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় বলেছেন। দেশের হয়ে 103 টেস্ট খেলে 43.60 গড়ে পূজার রান করেছেন 7,195টি। 7 নম্বরে রয়েছেন হাইডিক ক্লাসেন। জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী এই ব্যাটসম্যান। দেশের হয়ে 60 ওয়ানডে তার রান 2141 ও 58টি টি-20তে 141 স্ট্রাইকে ব্যাটিং করে 1000 রান করেছেন। 8 নম্বরে রয়েছে হার্ড-হিটার ব্যাটসম্যান নিকোলাস পুরান। আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে মোট 167টি ম্যাচ খেলে 4200-এর বেশি রান করেছেন পুরান। বছরের জুনে অবসর নিয়েছেন এই হার্ড-হিটার ব্যাটসম্যান। 9 নম্বরে রয়েছেন সারফুল জাদরান। জানুয়ারি 30 তারিখে অবসরে ঘোষণা দেন সাবেক এই আফগান পেসার সারফুল জাদরান। দেশের হয়ে 44টি ওয়ানডে ও 36টি টি-20 খেলে উইকেট নিয়েছেন মোট 80টি।